আসসালামু আলাইকুম। আজকে আমরা থিম কাস্টমাইজ সম্পর্কে একটু ধারণা নেব। চলুন, এজন্য আমার যেতে হবে ড্যাশবোর্ডে। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আমাদের যে থিমটা অ্যাড করা আছে এটা হচ্ছে কার্টেন্স থিম। আমরা চাইলে এই থিমটা চেঞ্জ করতে পারবো। এই থিমের মধ্যে প্রথমে আছে কালার্স অ্যান্ড ফন্টস। এখানে ক্লিক করলাম। কালার্স কালার্স এর মধ্যে এখানে চাইলে আপনাদের ওয়েবসাইটের পেজের কালারটা পরিবর্তন করতে পারেন। যেমন এটা এরকম কালার পরিবর্তন করতে পারেন। দিয়ে রাখলাম। ব্যাকগ্রাউন্ড সাইড ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কন্টেন্ট দিতে পারেন, টাইটেল দিতে পারেন, সব দিতে পারেন। বাটনস, এই বাটনটা চাইলে এই বাটনের কালারটা আপনি পরিবর্তন করে দিতে পারেন। এখান থেকে বাটন ব্যাকগ্রাউন্ড কালার্স করে দিতে পারেন। ওকে, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মাধ্যমে আপনার যে লেখার ফন্টগুলো আছে, ফন্ট কোন লেখাটা কত স্পেস থাকবে, কোন লেখাটা কিরকম হবে, কোন লেখাটা এক লেখা থেকে এক লেখা কত দূরত্ব হবে, কোন ফন্টে আসবে, এক লেখা থেকে এক লেখার পিক্সেল কত হবে, লেখার স্টাইল হবে কিনা রেগুলার হবে, ইটালিক হবে। এখান থেকে এই টাইপোগ্রাফির মাধ্যমে সিলেকশন করে দেওয়া যায়। এখানে অনেক ফন্ট আছে, ফন্টগুলো সিলেকশন করে দিতে পারেন। ওকে, এরপরে আসবো হেডার। হেডারে ক্লিক করলাম। এর থেকে এখানে আপনি আপনার লোগো পরিবর্তন করে দিতে পারেন এবং লোগোর নিচে যে আপনার লোগো, পেজ নেম দিতে পারেন। এই আপনার যে সার্ভিস সম্পর্কে এখানে লিখে দিতে পারেন, ট্যাগলাইন লিখে দিতে পারেন। লোগোতে ক্লিক করলাম। এখান থেকে আপনি চেঞ্জ লোগো করতে পারেন অথবা লোগোটা রিমুভও করে দিতে পারেন। লোগো চাইলে বড় ছোট করে দিতে পারেন। ওকে, এখানে যে আপনি লোগোতে ক্লিক করবেন শুধু আপনার লোগোটাই দেখাবে। লোগো অ্যান্ড টাইটেল ক্লিক করলে আপনার টাইটেলটাও দেখাবে। লোগো অ্যান্ড টাইটেল, এই চান লোগো, টাইটেল অ্যান্ড ট্যাগলাইন তিনটাই দেখাবে। আপনার যেটা পছন্দ সেটা করে দিতে পারেন। এটা রেজিস্টার করে দিতে পারেন। যেমন আমি এরকম করে দিলাম। আপনার যে কোনো রেজিস্টার করে দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা রেজিস্টার করে দিতে পারেন। এটা হচ্ছে ট্যাগলাইন, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আমার লোগো। বিভিন্ন রেজিস্টারে করা যাচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করে নেবেন। নির্ধারণ করে দিলাম। ওকে, আপনার টাইটেলটা এখানে লিখে দিতে পারেন, ট্যাগলাইনটা এখানে লিখে দেবেন, সেটা এখানে শো করবে। সাইড আইকন বা সাইড আইকন দিতে পারেন। এখানে সাইড আইকনটি দিবেন। আপলোড ফাইল থেকে আপনারা এখানে একটা সাইড আইকন দিতে পারেন। যে সাইড আইকন দিবেন সেই সাইড আইকনটা আপনাদের এখানে শো করবে। যেমন ফ্রিল্যান্সিং সার্ভিস বি.নেট এই ওয়েবসাইটে এখানে শো করবে। ওকে, এটার এখান থেকে প্রাইমারি নেভিগেশন আপনারা দিতে পারেন। বাটন দিতে পারেন। বাটন যেমন এই বাটনটা আছে, এই বাটনটার মধ্যে লিখে দিতে পারেন। সাবস্ক্রাইব লিখে রাখছি, সাবস্ক্রাইব দিতে পারেন। যদি ফলো দিতে পারেন, অর্ডার দিতে পারেন, যেগুলো দিতে পারেন। এবং একটা ইউটিউব যে একটা লিঙ্ক দিতে পারেন। আমি এখানে একটা ইউটিউব লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা আপনাদের পছন্দ মতো লিঙ্ক দিতে পারবেন। অবশ্যই অথেন্টিক লিঙ্কটা বাটনটি অন করে দিতে হবে। তারপরে বাটনটা ইনস্টলও করতে পারেন আপনারা এখান থেকে। আছে সোশ্যালের থেকে আপনারা সোশ্যাল, এখানে আমাদের পছন্দ মতো দিতে পারেন। ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, ইমেইল। এখানে চাইলে আপনারা অ্যাডও করতে পারেন। যেমন আমি অ্যাড করলাম টেলিগ্রাম।
টেলিগ্রামটা অ্যাড হয়ে গেছে। টেলিগ্রামটা এখন এগুলো যে আপনারা অ্যাড করছেন এখান থেকে আপনারা চাইলে ডিলিটও করে দিতে পারেন। এখান থেকে ক্লোজ করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনারা এখানে যে এগুলো অ্যাড করছেন এখন এগুলো লিঙ্ক দিতে হবে। প্রত্যেকটা লিঙ্ক দেওয়ার জন্য যে সোশ্যাল অ্যাকাউন্টে অ্যাড করছেন এগুলো প্রত্যেকটা লিঙ্ক দেবেন। এই জন্য সেট সোশ্যাল লিঙ্কস ক্লিক করতে হবে। এখান থেকে প্রত্যেকটা লিঙ্ক দিতে হবে। ফেসবুকের লিঙ্ক দিচ্ছি, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এরকম করে আমার যেটা আইকন ওখানে শো করাইছি সেসব আইকনগুলো আমি লিঙ্ক দিয়ে রেখেছি। হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। ওকে, এভাবে আপনারা লিঙ্ক দিয়ে নেবেন। তারপরে আছে ফুটার। ফুটারও একই, ফুটার নেভিগেশন দিবেন, সোশ্যাল আইকন দিবেন, এগুলো কি আপনারা দিয়ে দেবেন, সোশ্যাল আইকন দিয়ে দেবেন। কপিরাইট এখান থেকে আপনার কপিরাইট দেবেন এই ফুটারের অংশ। কপিরাইটের এখানে কার্টেন্স ওয়াইফি এখানে আপনারা আপনাদের নামটা দিতে পারেন, আপনাদের ওয়েবসাইট নামটা দিতে পারেন। তারপর উইজেটস দিতে পারেন। ওটার মধ্যে উইজেটস অনেক অসংখ্য উইজেট আছে, উইজেট দিতে পারেন। তারপর জেনারেল লেআউট, আপনার পেজ লেআউটটা কিরকম হবে, কতটুকু স্পেসিং দূরত্ব পিক্সেলে হবে, এক লেখা থেকে এক লেখার দূরত্ব কত, কন্টেন্ট কত, সাইজ কিরকম হবে, আপনার পেজটা সরু নাকি মোটা হবে, এখান থেকে সেটা সিলেকশন করে দিতে পারেন। লেআউটের মধ্যে সাইড বার, আপনার সাইডে কতটুকু জায়গা ক্লিয়ার থাকবে, তোমার সাইডে নিজের সাইডে কতটুকু ক্লিয়ার থাকবে, কতটুকু থাকবে না, এখান থেকে দিতে পারেন। স্ক্রল টপ 404 পেজ, 404 পেজ নরমাল। আপনার এখানে পেজটা কিরকম করে দিতে চান, নরমাল, ন্যারো, ফুল উইথ, যে কোনো একটা করে দিতে পারেন। আমি অন করে রাখছি, আপনারা রিসিভ করে দেবেন। আপনি এখানে কমেন্ট অন করে দিতে পারেন, কমেন্ট অন করে দিলে আপনাদের কমেন্ট অন করে দিলে কমেন্ট অন হয়ে যাবে, কেউ যে কোনো কমেন্ট করতে পারেন। সোশ্যাল লিঙ্কস আপনারা এখানে মনে করেন সোশ্যাল লিঙ্কস দিয়ে দিতে পারেন, যেমন ফুটার হেডারে সোশ্যাল লিঙ্কস দিয়ে যেমন এখান থেকে দেওয়া যাবে। পারফরমেন্স, এখানে পারফরমেন্স সেটা প্রয়োজন পড়বে না। পোস্ট পেজ লেআউট, এখানে আপনারা দেখে নেবেন পেজ লেআউট, সিঙ্গেল পোস্ট লেআউট, আরসিভ লেআউট, সার্চ রেজাল্ট, সাইট আইডেন্টিটি দেখে নেবেন। সাইডে একটা লোগো দিয়ে দেবেন বা এখানে কোনো একটা টেক্সট দিবেন, সেটা লোগো অথবা লেখা দিবেন, ইমেজ দিবেন, সেটা আমাদের এখানে শো করাবে। মেনুস দিয়ে প্রাইমারি এখানে আপনারা পেজ অ্যাড করতে পারেন, সেই পেজগুলো এখানে শো করাবে। এগুলো কিন্তু একটা করে পেজ, এখানে আপনারা পেজ তৈরি করে এখানে পেজ অ্যাড করে দিতে পারেন, সেই পেজগুলো এখানে শো করাবে।